উপদেষ্টাদের উদ্দেশ্যে আর কিছু বলার নাই। এদের মতো মুখোশধারী দের জন্য আর ভালো মানুষের মতো কথা মুখ থেকে বের হয় না। একটা হাদি মরে গিয়ে আমাদের বাংলায় লাখো লাখো হাদি ভাইকে জন্ম দিয়ে গেছে। আমরা সবাই ভুলে যাই বাংলাদেশের হাদি ভাই। আমরা যা কিছু লিখেছি, আমরা এখানে এত মানুষ, আজকে সাধারণ সর্বস্তরের মানুষ আমাদের সাথে, ছাত্র জনতার সাথে একত্রিত হয়েছে শুধুমাত্র একটাই চাওয়া, আমাদের পাওয়ার আছে বিচার। বিপ্লব, একটা জাতি বারবার বিপ্লব ঘটাতে পারে, কিন্তু যখন এরকম ইন্টারিমে থাকে ছদ্মবেশ ধরে, ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। সেই জন্য বারবার একটা জাতির বিপ্লব বৃথা হয়। এই যে শকুন, এই যে হায়নারা আমাদের ঘাড়ে চেপে বসেছে, যারা বাংলাদেশ পন্থী, যারা বাংলাদেশ নিয়ে কথা বলে, যারা বাংলাদেশকে বাংলাদেশ চিনাতে চায়, তাদেরকে এভাবে যতই গুলি করে মেরে ফেলা হোক না কেন, একটা হাদি মরে গিয়ে আমাদের বাংলায় লাখো লাখো হাদি ভাইকে জন্ম দিয়ে গেছে, যারা চিন্তা করে বাংলাদেশটা আমার, বাংলাদেশটা আমাদের। তাই বলে দিতে চাই, একটা হাদিকে আপনারা মেরেছেন ঠিক আছে, কিন্তু লক্ষ লক্ষ হাদির এই যে এত জনস্রোত, তা নিয়ে আপনারা পালাই যাইতে পারবেন না। হ্যাঁ, আমাদের ভাই বলে গিয়েছিল, সে জানতো, কারণ যারাই বাংলাদেশ পন্থী তারা আমরা সবাই জানি যে আমাদেরকে শকুন এবং হায়নার ছবল খেতে হবে। তাই আমরা বলতে চাই, আমাদের ভাই বলে গিয়েছিল বিচার নিশ্চিত করতে। সেই বিচার নিশ্চিতের দাবি যতক্ষণ পর্যন্ত আদায় না হবে, আমরা ইন্টারিমকে তাদের দায়িত্ব থেকে মুক্তি দেব না। তাদের জবাবদিহিতা দিয়ে তারপরে তাদের এই ক্ষমতার গদি ছাড়তে হবে। উপদেষ্টাদের উদ্দেশ্যে আর কিছু বলার নাই। এদের মতো মুখোশধারী দের জন্য আর ভালো মানুষের মতো কথা মুখ থেকে বের হয় না। হাদি ভাই যেমন বলেছিল, মজলুমের মহাকাব্য হচ্ছে জুলুমকারীর প্রতি তার গালি। এখন যদি কথা বলি, সেই মহাকাব্য রচিত হয়ে যাবে। তাই আর কোনো কথা বলতে চাই না তাদের জন্য। আমরা সবাই ভুলে যাই বাংলাদেশের হাদি ভাই। হাদি ভাই কি কোনো দলের ছিল বাংলাদেশে?